এক হাতে লাঠি, প্রসারিত দুই হাত, সামনেই পুলিশ, বুক পেতে দাঁড়িয়ে আবু সাইদ। কিংবা 18 জুলাই মীর মুগ্ধের পানি বিতরণের সময় পুলিশের গুলিতে নিহত, অথবা উত্তরায় বাসার বারান্দায় শুকনো কাপড় আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত নাইমা সুলতানা। এই ছবিগুলো এখন চিরন্তন, ইতিহাসের স্মৃতির পাতায় জায়গা করে নিয়েছে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান। কেমন ছিল জুলাই আগস্ট? সেই স্মৃতি আবার ফিরিয়ে আনতে শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলায় প্রথম আলো আয়োজন করে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনীর। উঠে আসে 24-এর আন্দোলনের ছবি আর জায়গা পায় 5 জন শহীদের ব্যবহৃত জিনিসপত্র। অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, পরিবেশ উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা সহ সাধারণ মানুষ। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, জুলাইয়ের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্র আর মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। The UK was deeply saddened by the violence and the loss of life during the student-led movement in July and August last year. We recognise the bravery of the young men and women and many others who, through peaceful protest, called for a different future for Bangladesh. অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে নিরপেক্ষভাবে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে পারলেই 24-এর আন্দোলনের সার্থকতা আসবে। সকল সংকীর্ণতার ঊর্ধ্বে এসে মনের মতন একটা বাংলাদেশ যেন আমরা সকলেই গড়তে পারি। কেবল তাহলেই আজকে যে আত্মত্যাগের ছবিগুলো আমরা দেখলাম, যে উপলব্ধিটা আমাদের মধ্যে এসেছে, সেটার প্রতি একটা সুবিচার হবে বলে আমি মনে করি। মিথ্যাচার করে ইতিহাস ও শাসন ব্যবস্থার মাধ্যমে দেশের শিশু কিশোরদের সাথে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেন সমাজ কল্যাণ উপদেষ্টা। We have betrayed our children. এবং এই যে বিশ্বাসঘাতকতা আমরা করেছি, আমরা সুন্দর সমাজ গড়িনি, আমরা মিথ্যাচার করেছি, মিথ্যার উপরে ইতিহাস লিখেছি, মিথ্যার উপরে শাসন ব্যবস্থা তৈরি করেছি, মিথ্যার উপরে নেতৃত্ব দিয়েছি, এবং সেই নেতৃত্বের গায়ের জোরে মিথ্যাকে প্রতিষ্ঠিত করেছি এবং এই বাচ্চারা সেটা ঘৃণা করেছে। জুলাই বিপ্লবের ইতিহাস যেন বিকৃত বা মুছে না যায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান বক্তারা। সিউল আহমেদ, এখন, ঢাকা।